এতক্ষণ আমি ফাঁকা হয়েছি আর ব্যস্ততা থেকে মুক্তি পেয়েছি অ্যাট লাস্ট। তাও ছেলে এখনও ঘুমায়নি, জেগে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ডাক এসে যেতে পারে আমার নিচে যাওয়ার জন্য, তাই হয়তো ভিডিওটা বন্ধ করে নিচে চলে যেতে হবে। ছেলে কেন ডাকছে, কি দরকার হলো, অবশ্য ওকে খাইয়ে দাইয়ে এসছি আর ঘর ঠর পরিষ্কার করে দিয়ে এসছি, বিছানা ঝাড়লাম, ঘর মুছলাম, গা ধুয়ে গোপালকে খেতে দিলাম, সব কিছু ডিউটি আপাতত সেরেই এসছি। সকলকে চা টিফিন অনেকক্ষণ আগে করে দিয়েছি আর তাই বসে আছি। রাতে তো রুটিই আসবে বাইরে থেকে, তাই এখন আপাতত কোনো কাজ বা ডিউটি নেই। হ্যাঁ, এবার যদি কেউ ডাকে বা আমার তলব হয় তাহলে তো নিচে যেতেই হবে, আর সেটা তো যাবই অবশ্যই। তোমাদের সাথে একটু গল্প করতে এলাম ফাঁকা আছি বলে, আর গল্প করা হয়ে গেলে তো অবশ্যই আমি নিচে যাবই। সে কেউ তলব করুক, কেউ ডাকুক আর নাই বা ডাকুক, যাই হোক। গরমটা এত বেশি পড়েছে না, আমি যে এসি ঘরে বসে আছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো না, কারণ আমার কপালে, সিঁদুরের জায়গায়, সব জায়গায় দেখুন একটা জল জল ভাব, একটা ঘাম ঘাম ভাব ওরকম রয়েছে। ভাব না, সত্যিকারেই ঘাম। তো গরম লাগছে, আরও বেশি গরম এই জন্য লাগছে জানেন তো, গাটা ধুয়ে গোপালকে দিয়ে এসছি না খেতে। তো গা যেহেতু ধুয়েছি, তো চান করার পরে দেখবেন এমনি একটু গরম গরম লাগে। আর এখন তো এমনিই গরমকাল চলছে, অতিমারি প্রচণ্ড গরম, তাপ প্রবাহ চলছে। আর এখন তো হবেই এই ব্যাপারটা। এসি ছাড়া রয়েছে, পাখা চলছে। আমি জানি এবার আপনারা হয়তো ভাবতে পারবেন এসি চলছে আবার পাখা কেন, এসি চালালে আবার পাখাটা চালাতে নেই, এটা অনেকেই বলে থাকেন। আর এটা আমিও জানি নিয়মটা, কিন্তু এত গরম তো নিজেকে ঠান্ডা রাখার জন্য আর কিছুই বুঝে উঠতে পারছি না। আর আপনাদের সাথে কথা বলে আছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অজস্রভাবে আমি ঘেমেই চলেছি। আর আমার এমনি একটু ঘামটা সারা বছরই একটু বেশি হয়, আর এটা তো গরমকাল, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ঘামি এখন আমি। গলা থেকে ঘাম ঝরছে, দেখতেই পাচ্ছেন। আর গরমটা তো আর কম পড়েনি, যথেষ্ট গরম পড়েছে। আর এখন যা না গরম পড়েছে, এ কদিনে আরও ভালোভাবে গরম পড়বে। কেন যে আমাদের রাজ্য থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে না, স্কুল অফিস সব কিছুর জন্যই বলছি, শুধু স্কুলের জন্য বলছি না, কেন যারাই বাইরে আছে তাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, সেটা ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই কথাটা বলছি। আর বাচ্চাদের জন্য তো স্পেশালি, বাচ্চারা তো শুধু একা গরমে কষ্ট পাচ্ছে না, বাচ্চাদের মা বাবা বা যাদের দিদা ঠাকুমা দাদু, যারা আরও অন্য অন্য রিলেটিভ বা কেউ যাচ্ছে বেরোচ্ছে ওনাদের জন্য, বাচ্চাদের জন্য, তারাও কষ্ট পাচ্ছে। বাচ্চা থেকে বুড়ো কারোরই ছাড় নেই, কারোরই রেহাই নেই এই গরমে। তা সেই জন্য বলছি, কেন যে সরকার থেকে ছুটিটা ডিক্লেয়ার করছে না, বা অনেক এই ছুটি নিয়ে গরম নিয়ে কিন্তু রোজই প্রায় নিউজ চ্যানেলে কিছু না কিছু একটু আপডেট দেখা দিচ্ছে, কিন্তু সেই আবার রোজকার মতো যেই কে সেই। স্কুলও কোনো গ্রাহ্য করছে না, আর কোথা থেকেও কোনো কিছু তেমনভাবে কিছু আসছে না, খবর কানে আসছে না। তো কী যে করা যাবে, কি হবে বলে বোঝাতে পারছি না। আর বাচ্চারা নয় অবুঝ বাচ্চাদের, এই সময়টা বাচ্চাদের আশেপাশে বাচ্চাদের জন্য অনেক কিছু করতে হয়। আমাদের সকল বাবা মারাই করে, একা যদি বলি আমরাই অনেক কিছু করছি তাহলে সেটা ভুল হবে। প্রত্যেকটা বাবা মাই নিজের সন্তানের জন্য অনেক কিছু করে, স্যাক্রিফাইস বলুন, কাজ করুন, দায়িত্ব বলুন, অনেক কিছু করে, ডিউটিস বলুন, এগুলো তো করতে হবেই, যতই গরম হোক আর ঠান্ডা হোক বা যাই হোক। কিন্তু বাচ্চাদেরকে বাদ দিয়ে বড়দের কথা যদি বলি, বড়রা কিন্তু অতি সহজে উপকার নিয়ে কিন্তু মুখ মুছে ফেলে। এরকম অনেক আমি মানুষকে দেখেছি, মানুষজনদেরকে, যে তাদের জন্য কতটা করলাম, কতটা চিন্তা করলাম, কতটা ভাবলাম, কতটা করার চেষ্টা করলাম। হয়তো অনেক কিছু না করতে পারলেও কিছুটা হয়তো সুরাহ করতে পেরেছি বা করার চেষ্টা করেছি অনেক, কিন্তু তারা কিন্তু সেটা মনে রাখে না, তারা উপকারটা নিয়ে সহজেই মুখ মুছে ফেলে দেয়। কি বলবো বলুন তো, খুব মনটা খারাপ লাগে মাঝে মধ্যে, জানেন তো। আমার মাকে তো দেখেছি, আমার মা প্রত্যেক মানুষের জন্য নিজের জীবনে অনেক কিছু করেছে। মানুষ আমার মায়ের কাছ থেকে উপকারের সময় উপকার ঠিক বার করে নিয়েছে, তারপর যেই উপকার নেওয়া হয়ে গেছে মুখ মুছে দিয়েছে। এরকম অনেক আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি। এখন এটা এবার দেখছি, এটা তো দেখেছি আমার মায়ের বাড়িতে, বাপের বাড়িতে দেখেছি, এখন দেখছি এটা আমার শ্বশুর বাড়িতেও এটা হচ্ছে আমার সাথে। মানুষ উপকার নিয়ে মুখ মুছে ফেলে দিচ্ছে। কি বলি বলুন তো, ওই সেদিনকে একটু মন খারাপ ছিল না পয়লা বৈশাখের দিন, আর পয়লা বৈশাখের পরের দিন আপনাদেরকে বলছিলাম
তো এখন ভেবেই নিয়েছি, যাই হোক না, এখন না মুখের ওপরে বলে দেবো, যেইটা খারাপ লাগবে, যার যেটা যেখানে খারাপ লাগবে মুখের ওপরে বলে দেবো। একদম কেয়ার করবো না, ডোন্ট কেয়ার কে কি মনে করলো, কে কি ভাবলো। আমি উচিত কথা বলবো, সত্যি কথা বলবো, ভালো কথা যেটা ঠিক বলা উচিত সেইটা বলবো। তাতে কার কি যায় আসলো, কার কি যায় আসলো না, কে সম্পর্ক রাখলো, কে সম্পর্ক রাখলো না, কে আসলো বাড়িতে, কে আসলো না রাগ করে, কোনো যায় আসে না। আমি ঠিক বলে দেবো এই জিনিসগুলো। যাই হোক, বেশি কথা বলবো না এবার। আর নামও কারণ নেবো না এরকম। আমি অনেকেই আছেন, দেখো কম বেশি তো এটা সবার মধ্যেই তো আছে। মানুষ মতটাই স্বার্থপর, স্বার্থ প্রত্যেকের আছে, আমারও আছে, প্রত্যেকের আছে, কম বেশি সবার। এবার কেউ বলবে কি অতিরিক্ত, অতিরিক্ত না, হয়তো কম বেশি সকলের মধ্যেই আছে, সবার মধ্যেই থাকে। সেটা সেটা থাকাটা ভুল বা ঠিক সেটা বলছি না, কিন্তু এইভাবে মানুষকে যখন দরকার তুমি ইউজ করলে, ইউজ করে ইউজ অ্যান্ড থ্রো ভাবে ফেলে দিলে, সেটা করাটা উচিত না। যাই হোক, এটা তো প্রায়শই আমাদের সকলের সাথে হয়ে থাকে। আর বেসিক্যালি বাড়ির বউদের সাথে হয়, শ্বশুর বাড়িতে বাড়ির বউদের সাথে হয়। এই আর কি, যখন একাকিত্ব থাকি বা হয়তো অনেক সময় কাজের মধ্যে থাকলে খুব একটা মানে মাথায় এফেক্ট দেয় না, যখন মানে কাজ শেষ হয়ে যায় না, চুপচাপ বসে থাকি, তখন ভাবি এই যে আমাকে এই কথাটা বললো, বা এই যে এটা আমার সাথে করলো, বা এটা যে আমার সাথে হলো, এখানে তো আমার কোনো দোষ ছিল না, কেন করলো? আমি তো সত্যিই কিছু করিনি, আমি সত্যিই তো ওনার জন্য যথেষ্ট কনসার্ন, কেন এটা হলো? এই কেনর আর কোনো উত্তর নেই, জানেন তো, কোনোদিন হবেও না আমার মনে হয়। আর এইসব মানুষের জন্য ভেবে আর মন খারাপ করবো না, যতই বলি মন খারাপ করবো না, ততই কিন্তু দেখবেন মনের ভেতরে চাড়া দেয়। আর আমি এমন ধরনের একটা মানুষ, যতক্ষণ না আমি জানতে পারছি আমি তো একটু ভুল কাজটা করিনি, আমি তো কিছু অন্যায় করিনি, আমি কারো পেছনে লাগিনি, আর আমি সহসায় কিন্তু সহসায় কি আমি কারো পেছনে লাগি না। আমার যেটুকু ঘরে কাজ করার করি, যার সাথে যেটুকু কথা বলার বলি, চুপচাপ নিজের মতো তারপর শুয়ে বসে থাকি, টিভি দেখি, ফোন ঘাঁটি, যা করা, ছেলে পেছনে থাকি, ছেলে পেছনে লেগে থাকতেই হবে, আমাদের মায়েদের, ছোট বাচ্চাদের অন্তত স্পেশালি আর কি বলছি। তো এরকম থাকি, কারো বাড়িতে যাই না, কাউকে ফোন করে কারোর সাথে গল্প করি না, কারোর বাড়িতে গিয়ে আড্ডা মারি না। পিএনপিসি তো অনেক দূরের কথা, কেউ যদি আমার বাড়িতে এসে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছে, আমার শ্বশুরবাড়িতে এসে কেউ যদি পিএনপিসি করে, সেখানেও হয়তো আমি ইগনোর করে উঠে চলে যাই। তো এগুলো একদমই পছন্দ করি না আমি। আর সেখানে যদি এরকম আমার উপরে উটকো অশান্তিগুলো, উটকো ঝামেলাগুলো আসে, তাহলে বলুন তো ভালো লাগে? বলুন, খুব হয়। আর এবার বাড়ির বউরা বলতেও পারবে না। এবার যদি তোমার ওপর কোনো অশান্তি হচ্ছে, তুমি কারোর পেছনে লাগছো না, কারোর ইয়েতে বাড়া ভাতে নুন দাওনি, ছাই দাওনি আর কি, সরি, তারপরেও তোমার সাথে যদি ভুল হচ্ছে, সে কেউ যদি তোমাকে বিরক্ত করছে, সেটা নিয়ে যদি তুমি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কোথাও প্রচার করো, প্রচার মানে অ্যাট দি সেন্স বলছি যে, মানে প্রচার মিনস যে মানে ওখানে হয়তো কিছু শেয়ার করো, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তো মানুষ নিজের মনের কথা শেয়ার করতেই পারে। এটা তো নিশ্চয়ই একটা সাধারণ প্রত্যেকেরই একটা অধিকার আছে, হ্যাঁ। তো এবার কেউ যদি শেয়ার করলো বা কাউকে বললো, বাড়ির বউ কেন তুমি বলছো এই কথাগুলো, আমি এইগুলোই বুঝতে পারি না। এইগুলো নিয়েও অনেকে নিয়ে করে, মানে আমার ফ্যামিলিতে এরকম। যাই হোক, আমি দেখেছি আমার আশেপাশের মধ্যে এরকম, হয়তো কেউ কোনো বিষয়ে দুঃখ পেলো, কষ্ট পেলো, সেটা হয়তো কোথাও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে কাউকে শেয়ার করলো, সেটা নিয়ে অশান্তি। বাড়ির বউয়ের মধ্যে থাকবে, কেন বলবে, ঘরে সংসার কি হচ্ছে, ওর যেটা মনে হচ্ছে সেটা ও বলেছে। ওর যদি খারাপ লেগে থাকে, কারোর কোনো জিনিসে আঘাত পেয়ে থাকে, তাহলে সেটাই ও বলেছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা কারোর হওয়া অন্তত উচিত না, আমার অন্তত মনে হয়। যাই হোক, তো আর কি বলবো বলুন, মানুষের চরিত্র, মানুষের নেচারটাই দিনের পর দিন এরকম ধরনের হয়ে যাচ্ছে। এই যে আমি আপনাদের সাথে ভিডিও করে কথা বলছি, এই ভিডিওটা অনেকে দেখলে আবার অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, তাতে আমার আর আজকের ডেটে অন্তত আমার কোনো আর যায় আসে না। যে যা মনে করার মনে করতে পারে, আমি তাই। আমি আমি নিজেকে কারোর জন্য পাল্টাতে পারবো না। কাউকে যদি পছন্দ করা হয়, এইভাবেই আমাকে পছন্দ করবে, না করার হলে তো দরকারই নেই। আমার সাথে কথা বলো না, আমার সাথে সম্পর্ক রেখো না। আর সেরকম যদি মনে হয়, আমার বাড়িতে এসো না ভাই, আমি আর কাউকে প্যাম্পার করতে পারবো না। আমি এরকমই, আমি কারোর ঝামেলায় থাকি না, কারোর ইয়েতে নাক গলাই না, নিজের মতো থাকি। এখন তো মনে হচ্ছে যাই না তাই ভালো, যাই না কত কথা, গেলে তাহলে তো আরো কত কথা হতো। মানে কিছু ওরকম করি না, আমি তো সত্যিই সোশ্যালাইজড হই না অত বেশি। কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেরোই না, কোনো বন্ধুরা বলে তুই একটু বেরোস না, তুই একটু বন্ধু বান্ধবের সাথে মিশিস না, ফোনে গল্প করিস না। আরে ভাই, কথা বলি না, তাতেই তো এই অবস্থা, এত কথা শুনতে হচ্ছে। বললে তাহলে কি হতো? আর কি বলবো বলুন তো। তাই ভেবে নিয়েছি আর না, এই আজকেই লাস্ট এই বিষয় নিয়ে কথা বলছে, আর কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলবো না, বাস এইখানেই শেষ। এই আর কি, আর এই বিষয়ে কথা বলবো না।
যত কথা বলো তত মাথা খারাপ হয়ে যাবে। দেখবে এইটাই বাস্তব, জানো তো, তুমি যার জন্য বেশি ভাববে না সেই তোমাকে ভুল বুঝবে, সেই তোমাকে বলবে তুমি আমার জন্য কি করেছো কি করনি। সবসময় যে হাতে কাজে করে দেখালেই বা টাকা পয়সা দিয়েই সাহায্য করলে বা ওরকমভাবে কিছু যদি করলেই যে শুধু চিন্তা করা হয় বা চিন্তা ভাবনা ওরকম মানে প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায়, তাতে আমার মনে হয় তাহলে ভালোবাসার প্রমাণ তো এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না ঈশ্বর ছাড়া। যাই হোক, কাছের মানুষরাই বোঝে না জানেন তো, মানে যাকে বেশি ভালোবাসবে না সেই আঙুল তুলে দেবে, কেন করলে এটা, কি দরকার ছিল, আমি বলেছি করতে, আমার জন্য এত অশান্তি করো কেন, আমার জন্য এত ভাবো কেন, আমার জন্য বলার কি দরকার, কেউ আমাকে খারাপ বলছে, তোমার কি, তোমার তো কোনো যায় আসা, তোমাকে তো কেউ কিছু বলেনি। আরে বাবা, তোমাকে ভালোবাসি, তোমার জন্য নিশ্চয়ই চিন্তা করি, তাই নয় কি, তাই এই জন্য বললাম, তাই নয় কি তোমার জন্য স্ট্যান্ড নিলাম, তোমাকে কেউ কিছু খারাপ বললে তাহলে তো আমার গায়ে লাগবে। এবার আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন আমি কাকে নিয়ে বলছি, অবশ্যই বুঝতে পারবেন কেন প্রত্যেক স্ত্রীদেরই এই সমস্যাটা হয়, মানে বরকে পাগলের মতো ভালোবাসবে আর বরকে কেউ কিছু বলে সেটা সহ্যও করতে পারবে না, আর বরের জন্য তখন নিজে ফাইট করবে, নিজের সাথে কিন্তু কারোর প্রবলেম নেই, মানে অনেক বাড়িতে হয় মানে বউকে নিয়েই বেশি সমস্যা, আবার অনেক বাড়িতে বউকে নিয়ে যতটা না, সব বাড়িতেই কম বেশি বউকে নিয়ে সমস্যা, আমার বাড়িতেও আছে, কিন্তু যতটা না বউকে নিয়ে সমস্যা হয়তো অনেক বাড়িতে হয়তো মানে মানে বাড়ির পুরুষদেরকে নিয়ে অনেক সমস্যা, মানে স্বামীদেরকে নিয়ে বেশি সমস্যা। এবার সেই স্বামীরাই কিন্তু বোঝে না যে এই স্ত্রীর কিন্তু অন্য কারোর সাথে সমস্যা নেই, বা অন্য কারোর কিন্তু তোমার স্ত্রীর সাথে সমস্যা নেই, তোমার কারণেই কিন্তু তোমার স্ত্রী মাঝখানে কথা বলছে, তোমার জন্য চিন্তা করছে, তোমার হয়ে দুটো কথা বলছে, স্ট্যান্ড নিচ্ছে, উচিত কথা বলছে, যেটা তুমি উচিত কথা বলতে পারছো না, তুমি হয়তো হাও করে চিৎকার করে যাচ্ছ কিন্তু দুটো উচিত কথা বলতে পারছো না, সেটা কিন্তু তোমার স্ত্রী তোমার বিহাফে বলছে, সেটা কিন্তু বাড়ির ছেলেরা বা বাড়ির পুরুষ মানুষরা, স্বামীরা বেসিক্যালি অন্তত বোঝে না। যাই হোক, আমার বাড়িতে তো অন্তত আমি নিজের দিক থেকে অন্তত বলতে পারি, আর কারোরটা না বলতে পারলেও আর কি, তো আর কি করবো বলুন, আমরাও আমাদের স্বভাব থেকে পাল্টাতে পারি না, এই যতই বলি আর যা চিন্তা করার করে নিলাম, আর তোমার জন্য চিন্তা করবো না, যা বলার বলে নিলাম, আর জীবনে বলবো না, তারপরেও নিজের স্বভাব দোষে সেই কাজটাই করি, আর স্বামীরাও তাই, ঠিক আছে এবার ভুল হয়ে গেছে, আর তোমাকে ওইভাবে কষ্ট দেবো না, আর তোমাকে দুটো বাজে কথাও বলবো না, ওরাও তাদের সব দোষে আবারও সেই কাজটা করে, মানে এটা চলতেই থাকবে, এখন পৃথিবীর এটা নিয়ম, পৃথিবী প্রকৃতি বানিয়ে দিয়েছে, কিছু তো করার নেই, এইভাবেই চলতে হবে আমাদের মেয়েদের। তাই বলি, শত কষ্ট হোক শত দুঃখ হোক, মনে জোর আনো, মনে শক্ত রাখো, নয় দুটো অপশন আছে, নয় সত্যি শক্ত হয়ে যাও, আর শক্ত হওয়া উচিত আজকালকার নারীদের, আমি অন্তত মনে করি, নয় শক্ত হয়ে যাও, আর নয় যদি নরম হও, সেই বলবেই স্বামীর জন্য, সেই লড়বেই, তারপরে সেই গালাগালিও খাবে, গালাগালি মানে কি সত্যিকারের গালাগালি ওইভাবে বলছি না, মানে সেই বকাবকি বা বাজে কথা শুনবে, তাহলে শোনো, আর নাহলে বলা ছেড়ে দাও, মানে দুটো ইয়েতে অন্তত ওরা এইটুকু বুঝতে পারবে যে নয় যে মেয়েটা বলা ছাড়বে না, ও খুব লয়াল বা আমাকে ভালোবাসে, একদিন না একদিন গিয়ে তো রিয়েলাইজ করবে, নয় এটা হবে, আর নয় ভাববে যে না আমার এই যে এত কথা ওকে বলাতে, এত খারাপ কথা ওকে ইয়ে করাতে ওর মনে সত্যি আজকে দাগ কেটেছে, ও বলা ছেড়ে দিয়েছে, মানে কিছু অন্তত তোমাদের জীবনে পরিবর্তন আসবে, এইটা একদম গ্যারেন্টি, আমার দিক দিয়ে অন্তত বলছি, মানে আমি যেটা ফিল করি আর কি পার্সোনালি। এবার তোমাদের ওপর মেয়েরা তোমরা কে কী করবে, আমি অন্তত খুবই দুঃখিত, আর এই বিষয় নিয়ে খুবই মন খারাপ, তাই জন্য তোমাদেরকে আজকে অনেকগুলো কথা, এবার তোমরা জিজ্ঞেস করবে কী হয়েছে, কী বৃত্তান্ত, কী বিষয় অনেক কিছুই থাকে, আজকে বিষয় হয়তো অন্য, কালকে বিষয় অন্য ছিল, পরশু দিনের বিষয় আরও অন্য কিছু হবে, বিষয় কোনো সময় এক থাকে না, কিন্তু ব্যাপারটা এক থাকে, তাই জন্য শেয়ার করলাম। এখানেও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা আমাকে শেয়ার করতে পারো, তোমরা আমার পরিবার বন্ধুরা, তাই তোমাদের কাছে বললাম, যেরকম সব কিছুই বলি, এবার তোমাদের উপরে, তোমাদের ভালো লাগলো খারাপ লাগলো কী লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও। টাটা।